বাংলাদেশে এখন এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে একটা সময় যাচ্ছে যেটা বলে বোঝানো যাবে না। কারণ সেনাবাহিনীদের মধ্যে উত্তেজনা, এটা যেন তেন উত্তেজনা না। কারণ সেনাবাহিনীদের মধ্যে এখন দুইটা পক্ষ, দুই মতামত এবং দুই ধরনের চিন্তাধারায় তারা বিশ্বাসী। একটা হচ্ছে ইউনূস সরকার, ইউনূসের পক্ষ, আরেকটা হচ্ছে স্বাধীনতা পক্ষ এবং বাংলাদেশ বঙ্গবন্ধু জাতির পিতার আদর্শে বিশ্বাসীর একটি পক্ষ। এবং এদের মধ্যে যে কোনো সময় সংঘর্ষ হতে পারে এবং ভয়াবহ রক্তপাত হতে পারে। কারণ এরকম ভাবে দেশের মধ্যে অত্যাচার এবং দেশের যে পরিস্থিতি, মানুষ কথায় কথায় বলে আগেই ভালো ছিলাম, কথায় কথায় স্বৈরাচারের দোষর ট্যাগ দেওয়া, পুলিশরা আতঙ্কিত, 50,000-এরও বেশি পুলিশ চাকরি ছেড়ে দেওয়ার নিয়ত করে ফেলেছে এবং অনেকে চাকরি ছেড়েও দিয়েছে। এবং অনেকের সাথে আমাদের কথা হয়তো আমরা এটা দেখতে পারি। তো সেনাবাহিনীদের মধ্যে যদি এই ধরনের ঘটনা ঘটে, আমাদের সকলের প্রস্তুতি থাকতে হবে। অবশ্যই অবৈধ সরকারের বিরুদ্ধে আমরাও যুদ্ধে নামবো এবং যুদ্ধ করব। কারণ দেশটা আমাদের, দেশটা চলবে আমাদের ইচ্ছা মতো, বাঙালিদের ইচ্ছা মতো। কোনো আমেরিকার ইচ্ছা মতো আমাদের দেশ চলবে না। আমরা তাদেরকে সেন্ট মার্টিন দেব না। সেন্ট মার্টিন নিয়েই তো ঝামেলা, এবং সেনাবাহিনীদের মধ্যে ঝামেলা করছে। এই যে ঝামেলাটা যদি হয়, যে পরিমাণ গোলাবারুদ, যে পরিমাণ হামলা হবে, এই সব কিছুর জন্য দায়ী থাকবে এই সমন্বয়করা, এই জামাত বিএনপিরা। আওয়ামী লীগের মতো দেশ কেউ চালাতে পারবে না। তা যে যাই বলুক না বলুক, সকল সহযোদ্ধা ও ভাই বোনদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। যে কোনো মুহূর্তে বাংলাদেশে গৃহযুদ্ধ হতে পারে, এবং আমি ব্যক্তিগতভাবে গৃহযুদ্ধ চাই না। রাজনৈতিক মোকাবেলার মাধ্যমেই এই সরকারকে প্রতিহত করতে চাই। তবুও যদি বন্দুক নিয়ে ঘরের দরজার সামনে আসে, তাহলে আর কোনো উপায় নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।